নমস্কার বন্ধুরা, রিয়া স্পিরো নিউজিল্যান্ডে একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের চায়নার তৃতীয় দিন। তো আজকে আমরা বেরোচ্ছি, এখানে একটা ভিলেজ আছে, চায়নার ফোর্ট ভিলেজ, সেখানে এখন 12টা বাজে। আমরা এখন ওয়েট করে আছি ট্যাক্সির জন্য। ট্যাক্সি বুক করা হয়ে গেছে, ট্যাক্সি আসছে। তো এখানে এখন 22 ডিগ্রি মতো চলছে, ভীষণ গরম এখানে। আমরা ভেবেছিলাম যে ঠান্ডা হবে, মানে এটা নিচের দিকে তো চায়নার, সেই জন্য এখানে গরম, ভালোই গরম। কিন্তু আমরা যখন সাংহাইতে ছিলাম সেখানে খুবই ঠান্ডা ছিল, আজকে খুবই গরম, মানে কালকেও গরম ছিল। এখানে জ্যাকেটের দরকার হয় না, তবু এটা বাই চান্স আমরা একটা জ্যাকেট নিয়ে নিয়েছি। এখন টেম্পারেচার প্রায় 22 ডিগ্রির মতো, আর খুবই সানি আজকে দিনটা। তা আমাদের সামনে বিল্ডিংগুলো দেখাচ্ছি আপনাদের, দেখুন। আমাদের হোটেলের সামনে যে রাস্তাটা, সেই রাস্তায় কাজ হচ্ছে, আর সেই সকালবেলা থেকে এই সমস্ত কাজ শুরু হয়ে যায়, মানে ভোরবেলা থেকে। এখন আমরা ট্যাক্সিতে বসে পড়েছি, আর এখান থেকে চায়নার ফোর্ট ভিলেজে পৌঁছাতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতো। আর যেতে যেতে আপনাদের দেখাবো আমাদের আশেপাশে কি কি পড়ছে। আর এই 20 মিনিটের পথের জন্য আমাদের খরচা পড়েছে 31 চাইনিজ ইউয়ান বা নিউজিল্যান্ড ডলারে $8 মতো, মানে ইন্ডিয়ান টাকায় 400 টাকা। এই যে আমরা প্রায় ঢুকেই পড়েছি দ্য স্প্লেন্ডিড চায়না ফোর্ট ভিলেজে। এই যে সামনের গেটটা দেখুন, কি দারুণ। আমরা তো আসলাম ট্যাক্সি করে, কিন্তু যারা মেট্রো বা MTR নিতে চান তারা কি করবেন? তারা ওভারসিজ চায়না টাউন স্টেশনে নামবেন, OCTতে, যেটা মেট্রো লাইন 1-এ। আর সেখান থেকে এক্সিট D দিয়ে বেরিয়ে যাবেন। সেখান থেকে এই চায়নার ফোর্ট ভিলেজের টিকিট বুথ মাত্র 150 মিটারের মধ্যেই, মানে 2 থেকে 3 মিনিট হাঁটা। এখানে দেখি বড় করে একটা চাইনিজ ফোর্ট ভিলেজের একটা ম্যাপ দেওয়া আছে, ট্যুরিস্ট ম্যাপ। আর পাশেই দেখলাম একটা ট্র্যাডিশনাল চাইনিজ ক্লোদিংয়ের দোকান। আমরা এখন টিকিটটা কেটে নিচ্ছি। টিকিট কাটতে মাথাপিছু অ্যাডাল্টদের খরচা পড়ে 220 চাইনিজ ইউয়ান, নিউজিল্যান্ড ডলার প্রায় $54 মতো, আর ইন্ডিয়ান টাকায় প্রায় 2500 টাকার মতো। আর বাচ্চারা যদি 120 সেন্টিমিটার বা 1.2 মিটারের নিচে হয় তাদের টিকিট ফ্রি। আর 120 সেন্টিমিটারের উপরে হলে বাচ্চাদের জন্য 90 চাইনিজ ইউয়ান লাগে। বাই বাই। যাক, আমরা একটা ভালোই ম্যাপ পেয়েছি, সেটাতে ইংলিশেই লেখা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য। আবার আরেকটা ম্যাপ আছে চাইনিজে লেখা। কোন দিকে যাবো তাহলে? শোটা এখন দেখা যাবে না, মনে চলে প্রেস ইট করো। কার পার্ক তো এটা। আমরা যেহেতু কম সময়ের জন্য এসেছি, তাই আমাদের কাছে দুটো অপশন ছিল, এক উইন্ডো অফ দ্য ওয়ার্ল্ড, আরেকটা হলো চায়না ফোর্ট ভিলেজ। আমরা চায়না ফোর্ট ভিলেজই চুজ করলাম। কেন? এই পার্কটা ভিজিট করলে আমরা চায়নার হিস্ট্রি, কালচার, আর্ট আর আর্কিটেকচার অনেক কিছু সম্পর্কেই জানতে পারবো। এখন যখন ঢুকছি আমরা, প্রায় 1টার মতো বাজে। এই বোর্ডে বিভিন্ন রকম শোয়ের টাইম দেওয়া আছে, সব চাইনিজে। আমরা কিন্তু কিছু বুঝতে পারিনি যে কোন শো কটার সময়, কিন্তু ওয়েবসাইটে আপনি সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন শোয়ের সম্পর্কে। এবার আমরা সাইট সিইং করার জন্য এই ছোট্ট শাটেলগুলো নিয়ে নিলাম।
এই শাটেলগুলো বিভিন্ন স্টপে থামে, ওখান থেকে আপনার কিছু দেখার দরকার হলে ওখানে নেমে পরের আবার শাটেল নিয়ে পরের স্টেশনে নেমে যেতে পারেন। এই শাটেলগুলো কিন্তু ফ্রি না, এই শাটেলগুলোতে পার অ্যাডাল্ট 30 চাইনিজ ইউয়ান লাগে, আর বাচ্চাদের জন্য 15 চাইনিজ ইউয়ান লাগে। একবার উঠে গেলে 6টা পর্যন্ত এই শাটেলে আপনারা যখন তখন ট্রাভেল করতে পারেন। আর এই শাটেলে টিকিট যদি বুক করতে চান তাহলে ঢোকার মুখেই এই শাটেলগুলোর পাশেই একটা টিকিট বুকিং কাউন্টার আছে, ওখান থেকেই টিকিট কেটে নিতে পারেন। এই পার্ক সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, আর লাস্ট এন্ট্রি বিকেল 6টার সময়। এবার আমরা শাটেলে বসে পুরো ভিলেজটা ঘুরে দেখি। স্প্লেন্ডেড চায়না ফোক ভিলেজটা তৈরি হয়েছে দুটো মেন থিম পার্ক নিয়ে। একটা হলো স্প্লেন্ডেড চায়না মিনিয়েচার পার্ক, আর একটা হলো চায়না ফোক কালচারাল ভিলেজ। এই শাটেল আমাদের প্রথমে নিয়ে যাবে মিনিয়েচার পার্কের দিকে, তারপরে নিয়ে যাবে ফোক ভিলেজের দিকে। মিনিয়েচার পার্কটা প্রথম খুলেছিল 1989 সালে, আর ফোক ভিলেজটা খুলেছিল 1991 সালে। তারপরে 2003 সালে এই দুটো পার্ক একসাথে মিলে এই থিম পার্কটা তৈরি হয়েছে। আর এটাই কিন্তু চায়নার সর্বপ্রথম কালচারাল থিম পার্ক। এটাই হলো চায়নার সবথেকে বড় আর উঁচু স্টোনের বুদ্ধ মূর্তি, যেটা আছে চায়নার লিশান শহরে।为我国名山黄山，黄山自古有“五岳归来如看山，黄山归来”。尊敬的来宾，我们停车的时。好了，各位，这边是一个站啊，需要下也是可以下的啊。有下的，整个是有位你就上，如果中。এখানে সুন্দর ছোট করে না ভিডিও নেওয়া যায় সব। এই জায়গাটা দেখো, এই জায়গাটা ভালো, বুঝলে? এই জায়গাটা ইয়ে রাখলে ভালো হতো। এই জায়গাটা মনে রাখবে, এই জায়গাটা।锦绣中华的长城，由我国著名古建筑专家罗哲文先生担任总顾问。
建造历时2年多，全朝4地居住处理政务的地方。景区故宫的后方是皇帝祭天的场所，天坛近9000个栩栩如生的唐丽小人，再现了皇帝大婚及祭天的宏大场景。出了长城，我们欣赏到草原风光，右方看到的是内蒙古伊金霍洛旗的成吉思汗陵，右前方看到的是新疆喀什香妃墓及艾蒂法尔大清真寺。在我们左上方山顶上。接下来，我们即将走进中国民俗文化博物馆民俗文化村。如果说《锦绣中华》是一座精雕细琢的晋汉艺术作品，那么民俗文化村就是一部潜心勾勒出来的走进西域、我们神秘的雪域花园。在前方看到的是藏传佛教寺庙，汉藏结合的建筑结构和异域风情的装饰，形成它特有的宏伟、厚重、松广的风格。锦绣中华的藏族民居是按西藏相似的喀拉庄园而建。喀拉庄园是目前西藏唯一保存完整的贵族庄园之一。右前方是民俗村风情很好，这里有松柏沉香绿色的帆船，带您体验民俗村水上风情。左边看到的是汉族彝族，右前方看到的是民俗村香楼茶马市场，这里也不大风情。现在我们来到茶马古道，茶马古道由少数民族民居、茶马驿站、瓦王府数码民居里站3部分组成。向右参观，您将欣赏到羌族、傣族瓦民族。在瓦王府数码互动营地里，开派所居的佤族吉祥游矮坎与您话家常、聊民俗，感受佤族悠久的历史和文化。欢迎您走入茶马古道的石窟隧道，穿梭在古老民族风俗与现代高科技之间，享受与众不同的民俗体验。左方看到的是海南岛彝族以及福建台湾一带高山族的民俗风情。海彝族享受着大海的景色，创造出独特独古的渔猎文化。右上方我们看到的是云南红河哈尼族村寨。哈尼族典型的四斜面房屋，因形状像蘑菇，所以叫蘑菇房。哈尼族儿女创造了别具特色的衣锦文化。right side left 左前方我们看到的是卢沟图汉摩梭人村寨，人口约5万，是我国境内唯一被称为女儿国的地方。实行独特的南部曲女奴教的走婚制，丽江古城。左方为纳西民居，纳西人民创造了名扬中外的东巴文化。东巴文被誉为文字的活化石。与纳西民居摇化遗产侗族搭歌，正如清泉般悦耳旋律，带您走进神秘的侗族世界。尊敬的来宾，接下来我们将去贵州的苗家做客。苗家民居大多依山傍水，建在半山坡上。景区临水而建的苗岭小学，传播着古老的文化，播撒着希望的种子。
左前方为苗族大语言传说。左前方我们看到的是瑶族村寨。瑶家姑娘和小伙之间有着独特的恋爱方式，摇手定情。咬得越疼，代表爱得越深。接下来看到的是护肤照。现在我们进入天下第一奇观——云南石林。石林风景瀑布。खेलनी है 是为刘三姐的故乡广西壮族村寨。现在我们来到美丽的西双版纳傣族村寨，无论男女老少，看水就泼水，深受欢迎。此外，景区3大经典演出不容错过。你等会儿，这靠，你看那边有的嘞。我这边能不能？这个，真的。এখানে দাঁড়াবে এখানে দাঁড়াই এটাই লাস্ট এটাই মানে শুরু তো বেশি দূর তো না ওটা আমি তো ওটা চলে যাবো এটা আমরা শাটেলে করে সারা ভিলেজ ঘুরতে ঘুরতে প্রায় 2টো বেজে গেছে। বেশ খিদেও পেয়ে গেছে। শাটেলে আসতে গিয়ে দেখলাম বেশ বড় একটা রেস্টুরেন্ট আছে আগের স্টপে, তাই হেঁটে হেঁটে আমরা ওদিকেই যাচ্ছি। চলুন তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই। ওই তো মনে বসে পড়েছে। আমরা দুটোই মেন ডিশ নিলাম, চিকেন উইথ স্টিম ভেজিটেবল আর স্টিমড রাইস। মেন ডিশগুলোর এক একটার জন্য খরচা পড়লো 45 চাইনিজ ইউয়ান, মানে দুটো মিলে 90 চাইনিজ ইউয়ান। আর ড্রিঙ্কসগুলো যেটা ম্যাঙ্গো ছিল সেটার জন্য খরচা পড়লো 25 চাইনিজ ইউয়ান, আর যেটা ওয়াটারমেলন ড্রিঙ্ক ছিল তার জন্য খরচা পড়লো 18 চাইনিজ ইউয়ান। মানে সব মিলিয়ে 133 চাইনিজ ইউয়ান আমাদের লাঞ্চের জন্য খরচ হলো। লাঞ্চ শেষ করে আমরা আবার এই শাটেলে উঠে পড়েছি। এবার আমরা আপনাদের অন্য দিকের ভিউটা দেখাচ্ছি, মানে আগের বার আমরা বাঁ দিকে বসেছিলাম, এবার ডান দিকের ভিউটা দেখাচ্ছি।接下来是山西大同云冈石窟，景区内展现的是第2石窟、露天大佛、兔高窟、龙门石窟、云冈石窟，并称为我们的3大石窟艺术宝库。左方看到的是四川望山大佛，高71米，是世界上右方为白族民居，勤劳智慧的白族人在大理创造出辉煌历史。接下来将欣赏到西双版
আমার তো হেঁটে 10 মিনিটও লাগবে না একটু আসতে।万飞龙塔矩阵八角亭，显出独特的小乘佛教建筑风格。现在我们将驶入世界名人植树园，这里的特珍宝在锦绣中华汇聚一堂，诠释着中国魅力。 হ্যাঁ ওই জায়গাটা মোটামুটি শান্তি দেবো বলে হাওয়াতে现在我们来到长江中下游，右方为我国著名的鱼米之乡江浙地区，这里有人间天堂、杭州西湖、江南古城。尊敬的来宾，现在我们来到了齐夫人和72贤人而建。右方为五岳之首泰山，自古以来是古代皇帝封禅之世界8道奇迹之一。锦绣中华的长城由我国著名古建筑专家罗哲文先生担任总顾问，建造历时2年多，全长为1100米。修葺长城共用去火柴盒大小的小青砖650多万块。 এই যে এটা দেখে তো বুঝেই গেছেন এটা কি, এটা হলো গ্রেট ওয়াল অফ চায়না, মানে চীনের প্রাচীর। 出了长城，我们欣赏到草原风光。右方看到的是路透说锦绣中华是一座精雕细琢的静态艺术作品。那么民俗文化村就是一座全新多样的中国历史文化建筑，它是中国第一个 হ্যাঁ তা হর্সটা ছিল সামনেই তো 民俗民间艺术、民俗风情多角度、多侧面展出我国丰富多彩的民俗风情和民族文化，让您充分感受的歌声、优美的舞蹈，让您感受独特的异域风情。走在西路，我们来到神秘的雪域公园。 左前方看到的是藏传佛教寺庙，汉藏结合的建筑结构和艺术风情的方式，形成它固有的宏伟、浩大、悠长、中国锦绣中华的建筑明星，是按西藏先知的帕拉高原搭建。帕拉高原是目前西藏唯一保存完整的贵族庄园之一。右前方 মনে হয়ে গেল নাকি সব লোক আসছে বুঝলে গাদা গাদা লোক কেন বোটটাও তো এখান দিয়েই ছাড়ে, তাহলে আমরা বোটের ওখানে যেত, বোট এখান দিয়েই ছাড়ে, কষ্ট করে তো যাবো, সবই সামনেই ছিল। এই তো এবার পরে বোটে যাবো, এটার পরে খরচ হয়ে যাওয়ার পর। হয়ে গেল।
ছাড়লে তো এই হয়, হেঁটে হেঁটে যেতে ছেড়ে দিলে পাঁচ মিনিট। আর এই বুদ্ধ মূর্তিটা হলো তারই রেপ্লিকা। আর এটা হলো ইউনান স্টোন ফরেস্ট। এই ফরেস্টটা ইউনান প্রভিন্সে 500 কিলোমিটার জায়গা জুড়ে আছে। দেখুন রকগুলো মনে হচ্ছে না মাটি থেকে সোজা উপরে উঠে গেছে, পাথরে ভরা এই প্রভিন্স। এই ব্লগে তো আমরা মিনিয়েচার পার্ক দেখলাম, আর এর পরের ব্লগে আমরা ফোক ভিলেজটা দেখবো। আর সেখানেই বিভিন্ন রকম শোজ, যেমন ধরুন ব্যাটেল ফিল্ড, তারপর ট্র্যাডিশনাল কালচারাল ডান্স, এইসব শোগুলো দেখব। আর সব থেকে বড় অ্যাট্রাকশন যেটা হলো বোট ট্যুর, সেখান থেকে পুরো ভিলেজটাই সাইড থেকে দেখা যায়। সেই অসাধারণ বোট ট্যুরটাও করব। এর জন্য আপনাদের অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর তাছাড়াও আমরা দেখব এখানে বিখ্যাত লামা টেম্পল, যেটা তিব্বতে আছে, সেটারই মিনি ভার্সন এখানে করা হয়েছে।